ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জানাবো তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে কী ফল লাভ হয়। বন্ধুরা, অনেকে হয়তো এটা সম্পূর্ণ বিশ্বাস নাও করতে পারে। অনেকেই ভাবে ভবিষ্যৎ কে দেখেছে, এইসব পালন করে কি হবে। তবে তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলে রাখি, যখন দেখবেন কোনো গৃহে যদি সমস্যা দেখা দেয়, সেটি কিন্তু একটি সমস্যায় থেমে থাকে না, বিভিন্ন দিক দিয়ে কিন্তু সমস্যা একসাথে আসে। যদি তারা এটি উপলব্ধি কখনো করেন, তারা যদি একটু ভাবেন যে সমস্যা এলে একটিমাত্র সমস্যায় সেটি সীমাবদ্ধ থাকে না, কেন একের পর এক সমস্যা একসাথে আসে, এই কথাগুলি বলার পিছনে একটাই কারণ। যারা এটা হয়তো মানেন না, তাদের উদ্দেশ্যে এখানে এই কথাগুলি উল্লেখ করা হলো। আর যারা ভাবেন যে হ্যাঁ, তুলসী তলায় প্রদীপ জ্বালালে ভালো ফল লাভ হয়, কিন্তু কেন হয় এটা জানা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাও জানা দরকার যে তুলসী তলায় প্রদীপ জ্বালালে কী ফল লাভ হতে পারে এবং কীভাবে তা হবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি এই সকল প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তথ্যমূলক মনে হলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনি সবার প্রথম পেতে পারবেন। তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, এই তুলসী গাছের পূজা সর্বপ্রথম ভগবান শ্রীহরি বিষ্ণু করেন। ভগবান শ্রীহরি বলেন, যেই প্রকার দেবী লক্ষ্মীর জন্য যেমন বৈকুণ্ঠে ঐশ্বর্য প্রাপ্ত হয়েছে, তেমনি বৈকুণ্ঠে তুলসী গাছের কারণেই পবিত্রতা বজায় আছে। পৃথিবীতে যেই স্থানে তুলসী গাছ থাকবে, সেই স্থানে কখনোই খারাপ শক্তির প্রবেশ করতে পারবে না। সেই স্থান সব থেকে পবিত্র স্থান মানা হবে। সেই জন্য আমাদের গৃহে তুলসী গাছ অবশ্যই রাখা উচিত। বন্ধুরা, তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে কি হয় তা আসুন জেনে নিই এই প্রাচীন কথার মাধ্যমে, যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেছিলেন। বন্ধুরা, একবার দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে স্বামী, আপনি তো তুলসী গাছে জল প্রদান করলে কি হয় তার মহত্ব বলেছেন, কিন্তু তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর মহত্ব কি? রোজ সন্ধ্যায় তুলসী গাছের পাশে প্রদীপ কেন জ্বালানো হয়? এতে মানুষের কি ফল লাভ হয়? তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর বিধি কি? দয়া করে আপনি আমায় বিস্তারিত বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, আজ আপনি সংসারের মঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনাকে এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি আপনাকে এক প্রাচীন ইতিহাস বলছি, যার দ্বারা আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সন্ধ্যায় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে যে ফল পাওয়া যায়, তার বর্ণনা আমি এই প্রাচীন কথার মাধ্যমে আপনাকে বলতে চলেছি। এই জন্য আপনি এটি শান্ত মনে শুনবেন। এই প্রাচীন কথাটি শান্ত মনে শোনা মাত্রই মানুষের 100 বছর তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর ফল প্রাপ্ত হবে। তখন দেবী সত্যভামা বলেন, হে প্রভু, আমি এই প্রাচীন কথাটি শোনার জন্য ব্যাকুল। দয়া করে আপনি এই মূল্যবান কথাটি আমায় বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, অনেক প্রাচীন কালের কথা। দক্ষিণে তুঙ্গভদ্রা নামে এক বিশাল বড় নদী আছে। সেই নদীর ধারে হরিহরপুর নামে অত্যন্ত সুন্দর নগরী ছিল। সেই নগরে হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি অত্যন্ত গুণবান, চরিত্রবান, ধর্মকার্য ব্যক্তি ছিলেন। তিনি সমস্ত শাস্ত্রের জ্ঞান লাভ করেছিলেন। সেই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল, যাকে লোকেরা
দুরাচারী বলে ডাকত, কারণ তার কর্ম ছিল অত্যন্ত খারাপ। সে সর্বদা তার স্বামীকে অপমানিত করত, ভয়ঙ্কর দুঃখ দিত এবং স্বামীর জন্য কখনো আহার তৈরি করত না এবং কোনো বিধিবিধান মানত না। সে কখনো তার স্বামীর সাথে শয়নও করত না, কখনো তার সাথে প্রেম সহিত বার্তালাপ করত না। স্বামীর কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব যদি তাদের গৃহে আসত, সে অপমানিত করে তাদের তাড়িয়ে দিত এবং স্বয়ং কামভাবে উন্মত্ত হয়ে অন্য দুশ্চরিত্রা স্ত্রীদের সাথে ঘুরে বেড়াত। তার মন তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতো। সে কখনো তার স্বামীর সাথে প্রেমের সাথে বার্তা করত না, কিন্তু অন্য পুরুষের সাথে বসে কথা বলতো। পরপুরুষকে মোহিত করার জন্য সেজেগুজে গ্রামে ঘুরে বেড়াতো। কখনো বনের মধ্যে দাঁড়িয়ে সুন্দর পুরুষের জন্য অপেক্ষা করত এবং কোনো দুষ্ট পুরুষকে মোহিত করে তার সাথে ভোগবিলাস করত। একদিন সেই দুরাচারী স্ত্রী এক বৃক্ষের নিচে এসে দাঁড়ায়। তার মন কামে পরিপূর্ণ ছিল। সে কোনো সুন্দর কামী পুরুষের অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় পার হয়ে যাবার পরও সেই স্থানে কোনো পুরুষ এলো না। এই জন্য সে খুবই দুঃখিত হয়ে যায় এবং এদিক ওদিক তাকাতে থাকে এবং কামবশত সে বিলাপ করতে থাকে, হায় রে, আজ তো কোনো পুরুষই এই রাস্তায় এলো না। কিভাবে আজ আমি আমার কামকে শান্ত করব? আজকের রাত কিভাবে আমার কাটবে? এইভাবে সে জোরে জোরে বলতে থাকে। সেই জঙ্গলে এক ভয়ানক বাঘ বাস করত। সেই পাপী স্ত্রীর চিৎকারে সেই বাঘের ঘুম ভেঙে যায় এবং লাফিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় তাকে ভক্ষণ করার জন্য। তখন সেই স্ত্রী ভয়ে থরথর করে কাঁপতে থাকে এবং কিছু করার আগেই বাঘটি সেই স্ত্রীকে আহত করে। মাটিতে পড়ে গিয়ে সেই স্ত্রী চিৎকার করে বলে, আরে বাঘ, তুই কি জন্য এখানে এসেছিস? কেন আমাকে মারছিস? আমি তো এখানে আমার প্রিয়তমাকে খুঁজতে এসেছি। তুই আমাকে ছেড়ে দে। আমাকে খেয়ে তুই কি পাবি? ওই স্ত্রীর কথা শুনে বাঘ একটু থেমে যায় এবং হেসে বলে, হে দুষ্টু নারী, আজ বিধাতা তোমায় আমার আহার করে পাঠিয়েছি। তোমার মতো পাপিনী স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ। তবেই আমি এই শরীর থেকে মুক্তি পাব। তখন স্ত্রীটি বলে, হে বাঘ, তুমি কে? আমায় সত্যি করে বলো, তোমায় কি কারণে বাঘ হতে হলো এবং তুমি আমার মতো নারীকে কেন ভক্ষণ করো? প্রথমে তুমি আমায় সব কথা বলো, তারপর আমায় খেও। তখন বাঘ বলে, হে পাপিনী, আমি তোমায় আমার পূর্বজন্মের কাহিনী শোনাচ্ছি। কি কারণে আমায় বাঘ হতে হলো? পূর্বকালে দক্ষিণে মল্লাবাহা নামে একটি নদী আছে। সেই নদীর ধারে মুনিপর্ণা নামে একটি নগরী আছে। সেই নগরীতে আমি বাস করতাম। আমি একজন ব্রাহ্মণ পুত্র ছিলাম এবং নদীর ধারে বসে যাগযজ্ঞ করতাম। আমি সেই জন্মে পাপীদের জন্য অনেক যজ্ঞ করেছি এবং সেই পাপীদের গৃহে ভোজন করেছি। আমি টাকা পয়সার লোভে অনেক পাপীদের জন্য কাজ করেছি। সেই সমস্ত বস্তুর দান ব্রাহ্মণদের নেওয়া উচিত নয়। আমি সেই সমস্ত জিনিস দানে নিয়েছি এবং দানের নাম করে অনেককে ঠকিয়ে ধন অর্জন করতাম। এইভাবে কিছু বছর কেটে যায় এবং আমার বয়স হয়ে যায় এবং আমি বৃদ্ধ হয়ে যাই, কিন্তু তখনও আমার দান নেবার অভ্যাস যায়নি এবং আমি পাপ করেই যাই। এইভাবে একদিন ধনের লোভে এক নদীর পাড়ে যাই এবং অন্য ধূর্ত ব্রাহ্মণদের সাথে মিলে অনেক লোককে ঠকাই। ভুল মন্ত্র ও বচন বলে দেবদেবতার পূজা করতাম এবং অনেক টাকা পয়সা দানে নিয়ে নিতাম। তারপর সেই নদীর ধারে একদিন
একটি রোগগ্রস্ত কুকুর আমায় কামড়ায় এবং আমি সেখানেই অজ্ঞান অবস্থায় পড়ে যাই এবং আমার মৃত্যু হয়। তারপর যমদূত সেখানে আসে এবং আমায় যমালয়ে নিয়ে যায়। সেখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার পাপ পুণ্যের হিসাব দিতে বলেন। তখন চিত্রগুপ্ত বলেন, হে ধর্মরাজ, এই ব্রাহ্মণ ঘোর পাপ করেছে। এই ব্রাহ্মণ অন্যকে মিথ্যা কথা বলে ধনসম্পদ লুট করেছে, সঠিক বিধিবিধান না মেনে ভুল মন্ত্র বলে পূজা করেছে এবং সমস্ত দেবদেবীর অপমান করেছে। এই জন্য এই পাপী ব্রাহ্মণ নরক যাবারই যোগ্য। তারপর যমরাজ তাঁর দূতদের আদেশ দেন এবং আমায় নরকের আগুনে ফেলে দেন। অনেক বছর নরকের সাজা ভোগ করার পর আমি বাঘের শরীর প্রাপ্ত হই এবং এই বনে বাস করতে থাকি। আমি আমার পূর্বজন্মের পাপকে মনে করে কখনো মহাত্মা সাধুপুরুষ কোনো সতী স্ত্রীকে ভক্ষণ করিনি। আমি শুধুমাত্র পাপী, দুরাচারী তথা দুশ্চরিত্রা স্ত্রীদের ভক্ষণ করি, যাতে আমি এই পাপ থেকে মুক্তি পাই। এইভাবে সেই বাঘ তার পূর্বজন্মের সমস্ত কাহিনী বলে এবং সেই স্ত্রীকে বলে, হে পাপিনী, তুমি তোমার নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে ভোগবিলাসের জন্য এখানে এসেছ। এই জন্য আজ তুমি আমার গ্রাস অবশ্যই হবে। এরপর বাঘটি সেই পাপী স্ত্রীকে তার তীক্ষ্ণ নখ দিয়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এরপর সেই স্থানে যমদূত প্রকট হয় এবং সেই পাপী স্ত্রীকে নিয়ে যমপুরীতে নিয়ে যায়। তখন চিত্রগুপ্ত সমস্ত হিসাব করে যমরাজকে বলেন, হে ধর্মরাজ, এই স্ত্রী তো অত্যন্ত পাপিনী। এ ঘোর পাপ করেছে। এ কখনো নিজের স্বামীকে সেবা করেনি, নিজের স্বামীকে ভুলে পরপুরুষের সাথে ভোগবিলাস করত। তার পাপগুলি শুনে যমরাজ সেই স্ত্রীকে অগ্নিতে ফেলে দেবার আদেশ দেন। অনেক বছর ধরে সেই অগ্নিকুণ্ডে সেই স্ত্রী যন্ত্রণা ভোগ করতে থাকে। অনেক বছর পর সেই পাপিনী স্ত্রী চণ্ডালিনী নামে এক চণ্ডালের গৃহে জন্ম নেয়। কিন্তু সেই একই প্রকার সে পাপ কার্য করতে থাকে, অনেক পাপী পুরুষদের সাথে সঙ্গ করতে থাকে। কিন্তু কিছু সময় পার হবার পর পূর্বজন্মে করা পাপের কারণে সে করে রোগগ্রস্ত হয়ে পড়ে এবং ভয়ঙ্কর কষ্ট সহ্য করতে থাকে এবং সারা শরীর জ্বলতে থাকে এবং খুব কষ্ট পেতে থাকে। এইভাবে দিন কাটছিল এবং একদিন সে তীর্থে স্নান করার জন্য এক নদীর ধারে যায় এবং এক আশ্রমের বাইরে থাকতে লাগে। সেই আশ্রমে এক তুলসী গাছ ছিল। অন্য স্ত্রীদের সেখানে প্রদীপ জ্বালাতে দেখে সেই পাপী স্ত্রীও এটাই করল। সে তুলসী গাছের পাশে একটি প্রদীপ জ্বালায়। সেই রাত্রেই তার হৃদয় ফেটে সে মারা যায় এবং যমদূত তাকে নেবার জন্য সেখানে আসেন। যখনই যমদূত সেই পাপী স্ত্রীকে নিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই ভগবানের দূত সেখানে উপস্থিত হন এবং যমদূতদের বাধা দেন এবং বলেন, হে দূত, এই স্ত্রীকে আপনি ছেড়ে দিন। এই স্ত্রী নরক যাবার যোগ্য নয়। আপনি কার আদেশে এই অধর্ম করছেন? তখন যমদূত বলেন, হে দেবদূত, আমি যমরাজের আদেশে এই পাপী স্ত্রীকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি কি কারণে আমাদের বাধা দিচ্ছেন? এই স্ত্রী তো মহাপাপী, একে নরকে নিয়ে যাবার আদেশ পেয়েছি। তখন দেবদূত বলেন, হে যমদূত, এই স্ত্রী তো একজন বিষ্ণু ভক্ত। এ নরক যাবার যোগ্য নয়। এ সন্ধ্যায় তুলসী গাছের পাশে প্রদীপ উজ্জ্বলন করেছে। এই কারণে এর সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। এই জন্য এ নরক যাবার যোগ্য নয়। এ স্বর্গে যাবার অধিকার লাভ করেছে। দেবদূতের কথা শুনে যমদূত সেই স্ত্রীকে সেই স্থানে ছেড়ে যমলোকে চলে যান। সেখানে গিয়ে যমরাজকে সমস্ত ঘটনা বলেন।
তারপর দেবদূত সেই মহিলাকে দিব্য রথে করে স্বর্গলোকে নিয়ে যান। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, এইভাবে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানো মাত্রই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে স্ত্রী প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বালায় সে খুবই সৌভাগ্যশালী হয়, আর পূর্বে জন্মে করা সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং সুখ সমৃদ্ধি প্রাপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, হাজার অমৃত সমান ঘরার জলে স্নান করলে শ্রীহরির যত না তৃপ্তি হয়, মানুষের দ্বারা যদি একটি তুলসী হরিকে প্রদান করা হয় তাহলে তিনি বেশি সন্তুষ্ট হন। 10,000 গোদানে মানুষ যে ফল পায় সেই একই ফল পাওয়া যায় শুধুমাত্র তুলসীপত্র দান করলে। আর বন্ধুরা, আমরা দেখে থাকি মৃত্যুর সময় মৃত ব্যক্তির মুখে তুলসী পাতা বা তার জল প্রদান করা হয়, ফলে তার সমস্ত পাপ খণ্ডিত হয়। এটা সনাতন ধর্মের রীতিনীতি ও বিশ্বাস। তাহলে বন্ধুরা, এই প্রকার শ্রীকৃষ্ণ তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর গুরুত্ব বললেন। বন্ধুরা, এই কাহিনীটি আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও জয় মা তুলসী দেবী অবশ্যই লিখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।